প্রতিপক্ষের রানের ধারা থামাতে হলে দরকার ডেথ ওভারের নিখুঁত বোলিং। আর সেই মুহূর্তে কে আসবেন আক্রমণে? সন্দেহ নেই, বাংলাদেশের ডেথ ওভার বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি এ বাঁহাতি পেসার। শেষ 2 ওভারে অর্থাৎ 18 ও 20তমতে মোট 16 রান দিয়েছেন। প্রথমটিতে 6, শেষটিতে 10 রান। পুরো 4 ওভারে উইকেটবিহীন থেকে খরচ করেছেন 40 রান। কৃপণতা না দেখাতে পারলেও মাঝখানে করেছেন 7টি ডট বল, আর এই ডট বলেই তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ডট বল করা বোলার এখন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই জানানো হয়েছে রেকর্ডটি। আন্তর্জাতিক টি-20তে সর্বাধিক 1142টি ডট বল এখন তার ঝুলিতে। টি-20 ক্রিকেট যেখানে 4 ছক্কার বন্যা, সেখানে প্রতিটি ডট বল যেন সোনার চেয়েও মূল্যবান। এই সংস্করণে মুস্তাফিজের পর 1138টি ডট বল দিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা টিম সাউদি। 1078টি ডট বল দিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদ দিয়েছেন 988টি ডট, এবং পঞ্চমে থাকা আফগানিস্তানের রশিদ খান দিয়েছেন 984টি। মুস্তাফিজ এখন পর্যন্ত 120 ইনিংসে বোলিং করে 2616 বৈধ বলের মধ্যে 1142টি ডট দিয়েছেন, অর্থাৎ তার বলের প্রায় 43.65%ই ব্যাটসম্যান রান নিতে ব্যর্থ। এই সংস্করণে 1000-এর বেশি ডট বল দেওয়া বোলার মাত্র 3 জন: মুস্তাফিজ, সাউদি ও সাকিব। বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ আছেন একাদশ স্থানে। 81 ইনিংসে 1755 বলের মধ্যে 838টি ডট, অর্থাৎ 47.77%, অর্থাৎ প্রতি 2 বলের একটিতেই ব্যাটসম্যানকে রানের পথ বন্ধ করে দিয়েছেন তিনি। ডট বলের পাশাপাশি ছক্কা খাওয়ার দিক থেকেও মুস্তাফিজের রেকর্ড ভালো। শীর্ষ 5 জনের মধ্যে সবচেয়ে কম ছক্কা হজম করেছেন রশিদ খান, 82টি। এরপর মুস্তাফিজ 104টি, সাকিব 120টি, সাউদি 142টি এবং আদিল রশিদ 184টি। উইকেট শিকারে শীর্ষে রয়েছেন রশিদ খান। 179 উইকেট নিয়ে তিনি আন্তর্জাতিক টি-20-র সেরা। এরপর সাউদি 164টি, মোস্তাফিজ 152টি, সাকিব 148টি এবং আদিল রশিদ 141টি। ইকোনমি রেটেও শীর্ষস্থান রশিদ খানের 6.12, এরপর সাকিব 6.80, মোস্তাফিজ 7.32, আদিল 7.48 এবং সাউদি 8.00। অর্থাৎ ডট বল, ইকোনমি কিংবা উইকেট, সব জায়গাতেই আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। কখনো কৃপণ, কখনো ভয়ঙ্কর শিকারী। টি-20-র মঞ্চে তিনি এখন 2 ভূমিকাতেই অপ্রতিরোধ্য।